হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম গুরুজি। এক্সাম গুরুজিতে আপনাদের স্বাগত। আজকের ভিডিওটা আমাদের ফেব্রুয়ারি মাসের ইম্পর্টেন্ট কারেন্ট ইভেন্টস এর উপর, যেগুলো কিনা আগত বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো গত ভিডিওতে আমরা জানুয়ারি মাসে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স ইম্পর্টেন্ট দেখেছিলাম। আজকে আমরা ফেব্রুয়ারি মাসের কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স দেখবো, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। তাহলে প্রথম ইভেন্টস হচ্ছে আরবিআই স্ল্যাপড ₹1 crore পেনাল্টি অন ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার উপর আরবিআই 1 কোটি টাকা পেনাল্টি ধার্য করেছে। তাহলে ব্যাপারটা হচ্ছে, কোশ্চিন কিন্তু সরাসরি এখন কিন্তু কারেন্ট ইভেন্টস এর উপর আসছে না বন্ধুরা। কোশ্চিন যদি আসে যে আমাদের ইভেন্টস যদি হয় আরবিআই স্ল্যাপড 1 crore পেনাল্টি অন ইউনিয়ন ব্যাংক, তাহলে কোশ্চিন করতে পারে ইউনিয়ন ব্যাংকের হেডকোয়ার্টার কোথায়। তাহলে আমরা এই ইভেন্টটা যদি পড়ি, আরবিআই স্ল্যাপড 1 crore পেনাল্টি অন ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, তো এই ইভেন্টটার সাথে সাথে আমাদের রিলেট করতে হবে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার সম্পর্কে কিছু জানার জন্য। তাহলে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া সম্পর্কে জানতে হলে আমরা কি কি জানবো ইম্পর্টেন্ট? হেডকোয়ার্টার জানবো, হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এর ট্যাগলাইন। ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার ট্যাগলাইন কি? গুড পিপল টু ব্যাংক উইথ। নেক্সট চলে যাই, ওয়ার্ল্ড ব্যাংক এক্সটেন্ডস $40 million লোন ফর সিমলা ওয়াটার সাপ্লাই। সিমলা হচ্ছে হিমাচল প্রদেশ আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এবং ওয়ার্ল্ড ব্যাংক একটা লোন এগ্রিমেন্ট চুক্তি হয়েছে, সেটা হচ্ছে $40 million। সেটা কিসের জন্য? সিমলা ওয়াটার সাপ্লাই প্রজেক্ট। এই প্রজেক্টটা কিসের জন্য? এই প্রজেক্টটা হচ্ছে টু ক্লিন ওয়াটার সাপ্লাই। তাহলে সেফ এবং ক্লিন এবং হাইজেনিক ওয়াটার সাপ্লাই সার্ভ করার জন্য এই লোন এগ্রিমেন্ট চুক্তি হয়েছে। কার ওপর? হিমাচল প্রদেশ, সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং ওয়ার্ল্ড ব্যাংকের ওপর। নেক্সট চলে যাই, কেরালা পুলিশ ইন্ট্রোডিউসেস কান্ট্রিজ ফার্স্ট হিউম্যানয়েড রোবট ইনটু ফোর্স। কেরালা রাজ্যের পুলিশ নতুন একটা হিউম্যানয়েড রোবট লঞ্চ করেছে, সেটা হচ্ছে কান্ট্রিজ ফার্স্ট, আমাদের দেশের প্রথম। তো প্রশ্নটা হচ্ছে, সেই কান্ট্রি ফার্স্ট হিউম্যানয়েড রোবটের নাম কি? নাম হচ্ছে কেপি বট। ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা মনে রাখতে হবে। নেক্সট চলে যাই, পাঞ্জাব গভর্নমেন্ট লঞ্চ করেছে কি? স্মার্ট ভিলেজ ক্যাম্পেন। পাঞ্জাব গভর্নমেন্ট লঞ্চ করেছে স্মার্ট ভিলেজ ক্যাম্পেন, ওয়ার্থ কত? 385 crore, 385 কোটি টাকার প্রজেক্ট আছে স্মার্ট ভিলেজ ক্যাম্পেন। কোন রাজ্য? পাঞ্জাব গভর্নমেন্ট। নেক্সট কারেন্ট ইভেন্টস হচ্ছে, ইন্ডিয়াস ফার্স্ট ডিস্ট্রিক্ট কুলিং সিস্টেম ইন অমরাবতী। কোথায়? অন্ধ্রপ্রদেশ। তাহলে ভারতের প্রথম ডিস্ট্রিক্ট কুলিং সিস্টেম যদি কোথায় জিজ্ঞেস করা হয়, তাহলে অমরাবতীতে হচ্ছে অন্ধ্রপ্রদেশ। আচ্ছা, কেরালার থেকে মনে পড়লো যে কেরালার কিছু ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক কি কি আছে, যেমন সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক, ইরাভিকুলাম ন্যাশনাল পার্ক, তারপরে আপনার হচ্ছে নাগেরহোল ন্যাশনাল পার্ক, পেরিয়ার ন্যাশনাল পার্ক, পাম্পাদাম শোলা ন্যাশনাল পার্ক, বান্দিপুর টাইগার রিজার্ভ, এগুলো সব কেরালার মধ্যে অন্তর্গত। তো এই কারেন্ট অ্যাফেয়ার্স এর সঙ্গে সঙ্গে আমাদের কিছু স্ট্র্যাটেজিকেও মনে রাখতে হবে, যেমন ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, তারপরে কান্ট্রির ক্যাপিটাল, কারেন্সি, এগুলো সব মনে রাখতে হবে। তো একসঙ্গে এগুলো রিলেট করে আমাদের চলতে হবে। ইন্টারন্যাশনাল অ্যানুয়াল ডেজার্ট ফেস্টিভ্যাল হেল্ড ইন জয়সলমীর। ইন্টারন্যাশনাল অ্যানুয়াল ডেজার্ট ফেস্টিভ্যাল কোথায় হয়েছে? জয়সলমীরে। আর একটা ফেস্টিভ্যাল দেখবো, যেটা হচ্ছে বুড়ি বুট ইয়েলো ফেস্টিভ্যাল। খুবই আনকমন, সেই জন্য ইম্পর্টেন্ট ধরে রেখেছি। বুড়ি বুট ইয়েলো ফেস্টিভ্যাল সেলিব্রেটেড কোথায়? অরুণাচল প্রদেশে। খুবই মোস্ট ইম্পর্টেন্ট এই দুটো। বুড়ি বুট ইয়েলো ফেস্টিভ্যাল কোথায় সেলিব্রেট হয়েছে? অরুণাচল প্রদেশে। নেক্সট চলে যাই, ইন্দাস রিভার ডলফিন ডিক্লেয়ার্ড অ্যাজ পাঞ্জাব স্টেট অ্যাকুয়াটিক অ্যানিমেল। ইন্দাস রিভার ডলফিন, যেটা কিনা পাঞ্জাব রাজ্যের মধ্যে দেখা যায়, সেটা পাঞ্জাব গভর্নমেন্ট কি করেছে? ডিক্লেয়ার করেছে। কি করেছে? পাঞ্জাব স্টেট অ্যাকুয়াটিক অ্যানিমেল হিসেবে
এটাকে ডিক্লেয়ার করেছে ইন্দাস রিভার ডলফিনকে। আচ্ছা, মেঘালয় গভর্নমেন্ট কি রিনেম করতে চলেছে দিকিবান্দি স্টেডিয়াম মেঘালয় গভর্নমেন্টে, সেটা কার নামে হতে চলেছে? পি.এ. সাংমা, পরুণ এ সাংমা। পরুণ এ সাংমাকে, ইনি হচ্ছেন ফর্মার প্রাইম মিনিস্টার, ফর্মার চিফ মিনিস্টার অফ মেঘালয়া। ফর্মার চিফ মিনিস্টার পি.এ. সাংমা। পি.এ. সাংমার নাম অনুসারে দিকিবান্দি স্টেডিয়ামটা নাম হবে পি.এ. সাংমা স্টেডিয়াম। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, ERSS ফুল ফর্ম কি? নেক্সট কোশ্চেন কে? ERSS ফর উইমেন সেফটি। ERSS কি? ইমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেম। কিসের জন্য? উইমেন সেফটির জন্য। হেল্পলাইন নাম্বার কত এর? 112। ওয়ার্ল্ড ব্যাংক কি করতে চলেছে? 11,000 কোটি টাকা ফান্ডিং করতে চলেছে। কিসের জন্য? 700 ড্যামস, 700টা ড্যামস, 700টা বাঁধ ইন ইন্ডিয়া। কি হবে? 700টা বাঁধকে রিহ্যাবিলিটেট করবে, পুনর্জীবন দান করার জন্য। কত কোটি টাকা দেবে? 11,000 কোটি টাকা। নেক্সট এবং খুবই ইম্পর্টেন্ট, ট্রেন 18। ট্রেন 18 এর নাম কি? বন্দে ভারত। ফ্ল্যাগড অফ বাই প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। কি হবে? এর রুট কোথা থেকে কোথায়? নিউ দিল্লি টু বারাণসী। নেক্সট হচ্ছে ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল। ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অ্যাড্রেস করেছে কোথায়? নিউ দিল্লিতে। ইন্ডিয়া গেট ভিসিনিটি স্বার্থে, এবং এখানে কি হবে? 25,942 25,942টা ক্যাজুয়ালিটিস, যারা কিনা ব্যাটেলের সময় ক্যাজুয়ালিটিস হয়েছিল, তাদের নাম 16টা দেওয়ালে, 16 ওয়াল, 16টা দেওয়ালের অক্ষরে ইনস্ক্রাইব করা থাকবে। এবং আচ্ছা, ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল যেটা তৈরি হবে তার আর্কিটেক্ট কে? আর্কিটেক্ট হচ্ছে যোগেশ চন্দ্র হাসান। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে, ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের আর্কিটেক্ট কে? যোগেশ চন্দ্র হাসান। স্বচ্ছ শক্তি 2019 ইভেন্ট কোথায় হতে চলেছে? হরিয়ানা, মানে হয়ে গেছে। স্বচ্ছ শক্তি 2019 ইভেন্ট হরিয়ানা। আচ্ছা, ইন্ডিয়াস ফার্স্ট ফুল ডম ডিজিটাল থিয়েটার ইনগরেটেড অ্যাট কলকাতা। কলকাতায় ইন্ডিয়াস ফার্স্ট, ভারতের প্রথম ফুল ডম ডিজিটাল থিয়েটার তৈরি হয়েছে কলকাতায়। কে তৈরি করেছে? ইউনিয়ন কালচার ইনগরেটেড কে করেছে? ইউনিয়ন কালচার মিনিস্টার। কি নাম? মহেশ শর্মা। এবার হিন্দি হচ্ছে আবুধাবির লেবার কোড থার্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। এখন আবুধাবির হচ্ছে থার্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিন্দি। ফার্স্ট কি ছিল? ফার্স্ট হচ্ছিল অ্যারাবিক, সেকেন্ড ইংলিশ, থার্ড কি? হিন্দি। এখন মোস্ট ইম্পর্টেন্ট নিউজ, দ্য ওয়ার্ল্ড ফার্স্ট ফিমেল এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিউজ অ্যাঙ্কার, প্রথম ফিমেল নিউজ অ্যাঙ্কার কোথায় আনবিল্ড করেছে? চায়না লঞ্চ করেছে। প্রথম ফিমেল নিউজ অ্যাঙ্কার চায়না লঞ্চ করেছে। কোন নিউজ এজেন্সি? আমরা দেখে নেব, জিনজুয়া নিউ এজেন্সি। আর ফিমেল এআই নিউজ অ্যাঙ্কারের নাম কি? জিন জিয়াওমেং। নেক্সট কোশ্চেন, ফেসবুক লঞ্চেস ডিজিটাল স্কিলিং ইনিশিয়েটিভ ফর গার্লস। তাহলে ফেসবুক লঞ্চ কি করেছে? ডিজিটাল স্কিলিং ইনিশিয়েটিভ লঞ্চ করেছে ফর গার্লস। স্কিল ইনিশিয়েটিভের নাম কি? নাম হচ্ছে গোল।
এবং এটাও কি গোলের ফুল ফর্ম আছে, গোলের ফুল ফর্ম কি গোয়িং অনলাইন অ্যাজ লিডার্স। প্রশ্ন আসতে পারে যে ফেসবুক একটা স্কিলিং ইনিশিয়েটিভ লঞ্চ করেছে গার্লসদের জন্য, তার নাম কি গোল, গোলের ফুল ফর্ম হলো। এবার এও বসতে পারে যে GOAL গোল এর এ কি, এ কোনটা, অপশন আসতে পারে অ্যাজ, এভাবে প্রশ্ন আসতে পারে। তো আমাদেরকে সব দিক থেকে তৈরি হতে হবে। ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া বিগিনস ইন নেপাল। ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া মান্থ লং, 1 মাস ব্যাপী একটা ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া, সেটা বিগিনস কোথায় হবে, কোথায় হয়েছে, নেপালে। এবার প্রশ্ন এটা আসতে পারে যে ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া কোথায় হয়েছে, নেপালে। প্রশ্ন এইভাবে আসতে পারে যে নেপালের প্রাইম মিনিস্টারের নাম কি বা প্রধানমন্ত্রীর নাম কি। তাহলে নেপালের প্রধানমন্ত্রীর নাম আমাদেরকে মনে রাখতে হবে খড়গা প্রসাদ ওলি। এবং এও মনে রাখতে হবে নেপালের প্রেসিডেন্ট কে, নেপালের প্রেসিডেন্ট হচ্ছে শ্রীমতী বিদ্যা দেবী ভান্ডারী। নেক্সট কিছু অ্যাপয়েন্টমেন্ট দেখে নিই আমরা। সুশীল চন্দ্র নিউ ইলেকশন কমিশনার ফেব্রুয়ারি মাসে। সুশীল চন্দ্র হয়েছে নতুন ইলেকশন কমিশনার। আচ্ছা, চিফ ইলেকশন কমিশনার কে? চিফ ইলেকশন কমিশনার হচ্ছে সুনীল আরোরা। সুনীল আরোরা, তার সেটা হয়ে চিফ ইলেকশন কমিশনার, দুটো ইলেকশন কমিশনার হয়, একটা হয়েছে সুশীল চন্দ্র আর একটা আমাদের হচ্ছে অশোক লাভাসা। নেক্সট অ্যাপয়েন্টমেন্ট রাজীব কুমার শুক্লা হয়েছেন নিউ সেক্রেটারি অফ সিভিল এভিয়েশন মিনিস্ট্রি। সিভিল এভিয়েশন মিনিস্টারকে সুরেশ প্রভু। আমাদের সিভিল এভিয়েশন মিনিস্টারকে সুরেশ প্রভু, এবং সেই সিভিল এভিয়েশন মিনিস্ট্রির নিউ সেক্রেটারি কে হয়েছেন ঋষি কুমার শুক্লা। অশ্বিনী লোহানি, যিনি কিনা রেলওয়ে বোর্ড চেয়ারম্যান থেকে ইস্তফা দিয়েছিলেন, তিনি কি হয়েছেন এয়ার ইন্ডিয়া চেয়ারম্যান অ্যান্ড MD ম্যানেজিং ডিরেক্টর। তাহলে অশ্বিনী লোহানি নতুন এয়ার ইন্ডিয়া চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হয়েছেন। নেক্সট ইভেন্ট ইন্ডিয়া মুভস 8 প্লেসেস টু র্যাঙ্ক 36 ইন গ্লোবাল IP ইন্ডেক্স। গত বছরে ইন্ডিয়া কত ছিল, র্যাঙ্ক ছিল 44th, এখন কত হয়েছে, এখন হয়েছে 36 গ্লোবাল IP ইন্ডেক্স, গ্লোবাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স, ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স। এই ইয়ারে কত, 36। নাম্বার 1-এ কি আছে, নাম্বার 1-এ আছে USA, নাম্বার 2 UK, টপ মোস্ট পজিশনে কি আছে USA, সেকেন্ড টপ মোস্ট পজিশনে UK, তারপরে হচ্ছে তো আপনাদের সুইডেন 3 নম্বর, 4 নম্বর হচ্ছে জার্মানি। করাপশন পারসেপশন ইন্ডেক্স, আবার একটা ইন্ডেক্সে, করাপশন পারসেপশন ইন্ডেক্সটা কি, এই ইন্ডেক্সটা থেকে জাজ করা হয় যে কোন কান্ট্রি কতটা পরিমাণে কম করাপ্টেড। তাহলে আগে মনে রাখতে হবে করাপশন পারসেপশন ইন্ডেক্স এটা পাবলিশড করে কে, পাবলিশড বাই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশন যারা কিনা করাপশন পারসেপশন ইন্ডেক্স লঞ্চ করে বা পাবলিশ করে, এবং তারা এটা শো করে যে কোন কান্ট্রি কতটা কম করাপ্টেড। তাহলে 1 নম্বরে মানে সবথেকে লোয়েস্ট করাপ্টেড কান্ট্রি কে, ডেনমার্ক, অ্যাকর্ডিং টু ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালস করাপশন পারসেপশন ইন্ডেক্স। এবং ইন্ডিয়ার র্যাঙ্ক কত, ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 78, 78তম। নেক্সট কিছু স্পোর্টসের ইভেন্ট দেখে নিই আমরা। উইনার অফ রঞ্জি ট্রফি 2018 কে বিদর্ভ টিম, কাকে হারিয়েছে, সৌরাষ্ট্রকে, সৌরাষ্ট্রকে ডিফিট করেছে। প্রশ্ন এটাও আসতে পারে যে রানার আপ অফ রঞ্জি ট্রফি 2018-19 কে, তাহলে বিদর্ভ হবে না, তখন হবে আমাদের অ্যান্সার সৌরাষ্ট্র। সেকেন্ড দেখে নিই আমরা। মোহাম্মদ সামি বিকেম দ্য ফার্স্টেস্ট ইন্ডিয়ান বোলার
টু টেক 100 ওডিআই উইকেটস। তাহলে 100টা ওডিআই উইকেট ফাস্টেস্ট ইন্ডিয়ান বোলার, বন্ধুরা এটা মনে রাখবেন, ওয়ার্ল্ড না, ফাস্টেস্ট ইন্ডিয়ান বোলার। তাহলে সর্বপ্রথম ভারতীয় বোলার যিনি কিনা 100টা ওডিআই ইন্টারন্যাশনাল উইকেট নিয়েছেন কে? মোহাম্মদ শামি। আবার ইরানি কাপ উইনার কে হয়েছে? বিদর্ভ। আবার বিদর্ভ টিম হচ্ছে ইরানি কাপ 2019 উইনার। তবে রানার আপ কে? রানার আপ টিম কি হবে? রেস্ট অফ ইন্ডিয়া। নেক্সট হচ্ছে ন্যাশনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2019 উইমেন সিঙ্গেলসে কি হয়েছে? সাইনা নেহওয়াল ডিফিটেড পিভি সিন্ধু। উইমেন সিঙ্গেলস সাইনা নেহওয়াল ডিফিট করেছে কাকে? পরাজিত করেছে পিভি সিন্ধুকে। আর মেন সিঙ্গেলসে সৌরভ বর্মা ডিফিটেড লক্ষ্য সেন। মেন সিঙ্গেল ক্যাটাগরি। নেক্সট কোশ্চেন চলে যাই আমরা। কাতার উইন্স এশিয়ান কাপ 2019 ফুটবল। কাতার 2019-এর এশিয়ান কাপ ফুটবল চ্যাম্পিয়নশিপ জিতেছে। কাকে হারিয়ে? ডিফিট করেছে জাপানকে। জাপানের প্রাইম মিনিস্টার নাম কি? শিনজো আবে। নেক্সট ম্যাসকট অফ ন্যাশনাল গেমস 2022। আগে আমাদের জানতে হবে ন্যাশনাল গেমস 2022-এর কোথায় হতে চলেছে? মেঘালয়া। ম্যাসকট কি? ক্লাউডেড লেপার্ড। মেঘালয়ের কিছু ন্যাশনাল পার্ক জেনে রেখি। নকরেক ন্যাশনাল পার্ক, বালফাকরাম ন্যাশনাল পার্ক, তারপর আপনাদের বাগমারা রিজার্ভ ফরেস্ট, এগুলো মেঘালয়তে আছে। দিব্যা কর্নাড, দ্য ফার্স্ট ইন্ডিয়ান উইমেন টু উইন ফিউচার ফর নেচার অ্যাওয়ার্ড 2019। তাহলে দিব্যা কর্নাড ফার্স্ট ইন্ডিয়ান উইমেন টু উইন ফিউচার ফর নেচার অ্যাওয়ার্ড 2019। নেক্সট চলে যাব আমরা গান্ধী পিস প্রাইজ অ্যাওয়ার্ডে। গান্ধী পিস প্রাইজ অ্যাওয়ার্ড 2015 থেকে 2018 আমরা দেখে নিই কারা কারা পেয়েছে। প্রথম 2015 সালে পেয়েছে বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারীতে। 2015 গান্ধী পিস প্রাইজ পেয়েছে। 2016 মানে 2016 গান্ধী পিস প্রাইজ কে পেয়েছে? অক্ষয় পাত্র ফাউন্ডেশন এবং সুলভ ইন্টারন্যাশনাল। 2017 মানে 2017 কে পেয়েছে? একলব্যান ট্রাস্ট। আর 2018 কে পেয়েছে? ইয়োহি সাসাকাওয়া 2018। প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ গান্ধী পিস প্রাইজ অ্যাওয়ার্ড দিয়েছিলেন, কনফার্ট করেছিলেন। এবার আমরা চলে যাই অস্কার 2019 বা 91st একাডেমি অ্যাওয়ার্ড। প্রশ্ন এও আসতে পারে এবারের একাডেমি অ্যাওয়ার্ড কততম একাডেমি অ্যাওয়ার্ড ছিল? তাহলে আমাদের অ্যান্সার হবে 91তম। তাহলে অস্কারসের কিছু আমরা ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা কিনা প্রশ্ন আসতে পারে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আমাদের আগত, তো দেখে নিই আমরা। বেস্ট পিকচার, অথবা এভাবে প্রশ্ন আসতে পারে বেস্ট ফিচার ফিল্ম কে? কি? গ্রিন বুক। তারপরে বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম কি হবে? রোমা, যেটা কিনা মেক্সিকো ল্যাঙ্গুয়েজ বা মেক্সিকান ফিল্ম যেটাই বলতে পারেন। বেস্ট ডিরেক্টর আলফনসো কুয়ারো। বেস্ট অ্যাক্টর কে? রামি মালিক। কিসের জন্য? বোহেমিয়ান র্যাপসডিতে অভিনয় করার জন্য। আর এও কিন্তু রামি মালিক কিন্তু গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড 2019 পেয়েছে। আর গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের বেস্ট পিকচার ছিল বোহেমিয়ান র্যাপসডি। বেস্ট অ্যাক্ট্রেস অলিভিয়া কোলম্যান, ফিল্ম হচ্ছে দ্য ফেভারিট। আর বেস্ট ডকুমেন্টারি শর্ট সাবজেক্টের জন্য কি পেয়েছে? পিরিয়ড এন্ড অফ সেন্টেন্স। তো আমার মনে হয় এই কটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা অস্কার থেকে নেওয়া হয়েছে, এগুলো মনে রাখা খুবই দরকার। নেক্সট কোশ্চেনে চলে যাই। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট কোথায় হয়েছে? দুবাইয়ে 2019-এর। আচ্ছা, এশিয়ান ইন্ডিয়া ইউথ সামিট এবারে কোথায় হয়েছে? গুয়াহাটি, আসাম। থিম কি ছিল এটার? কানেক্টিভিটি পাথওয়ে টু শেয়ার্ড প্রসপারিটি। থিম খুব ইম্পর্টেন্ট বন্ধুরা,
কোনো সামিটের থিম সবসময় ইম্পর্টেন্ট, তো থিম আমাদের সবসময় মনে রাখতে হবে। এশিয়ান ইন্ডিয়া ইউথ সামিট কোথায়? গুয়াহাটি, আসাম। তার থিম কি? কানেক্টিভিটি, পাথওয়ে টু শেয়ার্ড প্রসপারিটি। অ্যারো ইন্ডিয়া 2009 ইভেন্ট কোথায় হয়েছে? এবারে বেঙ্গালুরু। ওয়ার্ল্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট সামিট কোথায় হয়েছে? এবারে নিউ দিল্লিতে। আচ্ছা, ফ্র্যাঙ্ক, আর একটা কোশ্চেন ইম্পর্টেন্ট আসতে পারে, ফ্র্যাঙ্ক বেইনিমারামা। ফ্র্যাঙ্ক বেইনিমারামা ইনি কি? ইনি হচ্ছে ফিজির প্রাইম মিনিস্টার। তা ইনি কি পেয়েছেন? কিছু না কিছু একটা অ্যাওয়ার্ড পেয়েছেন এই সামিটের ইভেন্টে। কি অ্যাওয়ার্ড পেয়েছেন? সাস্টেনেবল ডেভেলপমেন্ট লিডারশিপ অ্যাওয়ার্ড। নেক্সট, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন ফরেন মিনিস্টার মিট ইন আবুধাবি। তাহলে আবুধাবিতে এবার অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন ফরেন মিনিস্টার মিট হতে চলেছে। আমরা কিছু এক্সারসাইজ দেখে নিই, এক্সারসাইজের নাম এবং কোন কোন কান্ট্রির সঙ্গে এক্সারসাইজ হয় সেটা দেখে নিই। সিমবেক্স 2018 কার কার সাথে হয়েছিল? ইন্ডিয়া, সিঙ্গাপুর। সমুদ্র শক্তি 2018 কার সাথে হয়েছিল? ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়া। ইন্দ্রা হচ্ছে IND হচ্ছে ইন্ডিয়া, RA হচ্ছে রাশিয়া। ইন্দ্রা হচ্ছে ইন্ডিয়া এবং রাশিয়া। ধর্ম গার্ডিয়ান 2018 ইন্ডিয়া এবং জাপান। কঙ্কান 2018 ইন্ডিয়া এবং UK। বজ্রপ্রহার 2018 ইন্ডিয়া অ্যান্ড USA। তো এগুলো কিছু ইম্পর্টেন্ট এক্সারসাইজ। আরো ইম্পর্টেন্ট এক্সারসাইজ আছে যেগুলো আমরা নেক্সট ভিডিওতে কভার করার চেষ্টা করব। নেক্সট, ওয়ার্ল্ড হাইয়েস্ট রেলওয়ে লাইন টু বি সেট আপ ইন ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়াতে নতুন হাইয়েস্ট মানে হচ্ছে উচ্চতম রেলওয়ে লাইন সেট আপ হতে চলেছে। তো সেটার রুট কি আমরা দেখে নিই। নিউ বিলাসপুর থেকে মানালি থেকে লে রেলওয়ে লাইন। প্রশ্নই আসতে পারে যে ওয়ার্ল্ড হাইয়েস্ট রেলওয়ে লাইনের রুট কি, কোন কোন জায়গা থেকে সেটা অতিক্রম করবে। তাহলে সেটার অ্যান্সার হতে পারে হবে নিউ বিলাসপুর থেকে মানালি টু লে রেলওয়ে লাইন। কিছু বুকস দেখে নিই আমরা। ইন্ডিয়া ইন ডিস্ট্রেস বুকসের অথর কে? শ্রীমতী মমতা ব্যানার্জি। দ্য থার্ড পিলার, হাউ মার্কেটস অ্যান্ড দ্য স্টেট লিভ দ্য কমিউনিটি বিহাইন্ড, কে লিখেছে? রঘুরাম রাজন। খুবই ইম্পর্টেন্ট। দ্য থার্ড পিলার, হাউ মার্কেটস অ্যান্ড দ্য স্টেট লিভ দ্য কমিউনিটি বিহাইন্ড, রঘুরাম রাজন। আমাদের কততম গভর্নর? 23তম গভর্নর অফ RBI, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, দেশের নাম। তো এই ছিল আমাদের কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি মাসের। তো আপাতত এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমরা নেক্সট মাসের কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব। ততক্ষণে গুড নাইট এভরিবডি, থ্যাংক ইউ।